إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ মুমিন বান্দার 2 নাম্বার বর্ণনা দেন 2 নাম্বার বৈশিষ্ট্য বর্ণনা দেন মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআন তেলাওয়াত শুনবে অটোমেটিক বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকবে সুবহানাল্লাহ 3 নাম্বার মুমিনের বর্ণনা 3 নাম্বার যারা মুমিন তাদের বৈশিষ্ট্য থাকবে وعلى ربهم يتوكلون মুমিন বান্দা সর্বহালতে তাওয়াক্কুল করবে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে যারা মুমিন হবে সর্বহালতে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে বলে দুনিয়ার কেউ খাওয়াইতে পারে না খাওয়ায় কে সম্মান কেউ দিতে পারে না বলে ইমাম সাহেবের এলাকার সবাই যদি বিরোধিতা করে আল্লাহ যদি ইমাম সাহেবকে ইজ্জত দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে বেয়াজ্জতি করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা আবার আল্লাহ যদি চায় বেয়াজ্জতি করতে আপনার আমাকে পূজা করলেও আল্লাহ বেয়াজ্জতি করবেন এই জন্য মুমিন বান্দা 3 নাম্বার বৈশিষ্ট্য وعلى ربهم يتوكلون তারা সর্বহালতে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যা কিছু ভালো মন্দ দুনিয়ার জমিনে হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাইরে কিচ্ছু হয় না তাকদীরকে বিশ্বাস করবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তার মধ্যে একটা হলো তাকদীরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এই বান্দা আমার আব্বা 2 বছর আগে মারা গেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আবার আপনার আব্বা আরো বয়স বেশি হওয়ার পর এখনো এই মরিচকুরির মধ্যে বেঁচে আছেন বান্দা সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমি বড় বারবার মুসিবতের মধ্যে পড়ে যাই এটাও আল্লাহর পক্ষ থেকে আবার অনেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন বিপদের মধ্যে পড়ে না এরে বান্দা তাকাইয়া দেখো ফেরাউন কত বড় একজন শাসক জালেম ছিল জালেম তার জীবনে কোনোদিন রোগ হয় না বাবা 40 বছর কোনোদিন রোগ হয় না আবার বাবা তাকাইয়া দেখেন একজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত তার কুষ্ঠ রোগ এমন রোগ দুনিয়ার এরকম ভাবে তার এলাকার কেউ তাকে তার কাছে রাখতে চায় না তাদের সবার থেকে দূরে সরাইয়া দেয় এ বাবা বুঝতে হবে দুনিয়ার যা কিছু হয় এটা দুনিয়ার মানুষের ক্ষমতা না ক্ষমতা হলেন আল্লাহর জোরে বলেন ঠিক কিনা ইয়া ইলাহি তুমিরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায় ইয়া ইলাহি তু মেরা গফফার হায় ইয়া ইলাহি তু মেরা সত্তার হায় ইয়া ইলাহি তু মেরা হান্নান হায় ইয়া ইলাহি তু মেরা मन्नान है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर आती ना भी दार उक़बाना हसन आती ना भी दार दुनिया ना हसन जोरे बोलें सब किसु कार पक्ष থেকে হয় মুমিন বান্দা 3 নম্বর বৈশিষ্ট্য মুমিন বান্দা সর্বহালতে তাওয়াক্কুল করবে আল্লাহ 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা মুমিন হবে তারা নামাজকে কায়েম করবে 5 বেলার নামাজটা সুন্দরভাবে পড়বে অতিরিক্ত নামাজ সুন্নত পড়বে নফল পড়বে যারা 5 বেলার নামাজটা পড়বে যারা আমি আপনি যারা 5 বেলার নামাজটা পড়ি বাবা আমরা বুঝতে পারবো আমরা মুমিন আমরা বেঈমান না জোরে বলেন ঠিক কি না আল্লাযীনা ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন
বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ মুমিন বান্দাকে যে সম্পদ দিয়েছে, হে বাবা ভালো করে বুঝবেন, আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে বাবা গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা গরিবদের হক। আল্লাহ চাইলে তো আপনাকে সম্পদের মালিক বানাইতো না। হে বাবা একটু তাকাইয়া দেখো, তোমার বাড়ির পাশে একজন বাবা 3 বেলা ভালো মন্দ খাইতে পারে না, আর তুমি এত টাকার মালিক, কালীহাতির মধ্যে তোমার বিল্ডিং, ওই টাঙ্গাইলের মধ্যে গিয়া তোমার বিল্ডিং, ওই ঢাকা শহরে তোমার জমিন আছে, আর একজন এই মরিচকুড়ির মধ্যে একটা ভালো ঘর করবে, ভালো জায়গা পায় না, ভালো জায়গা কেনার টাকা নাই। এ বাবা এইটা মনে করতেছেন আপনার ক্যারিয়ার? না রে বাবা না। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে তাই তাকে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার যাকে আমি আল্লাহ চাই না তাকে সম্পদ দেই না, অর্থাৎ সম্পদ না দিয়াও পরীক্ষা করি। আমি আল্লাহ দেখতে চাই বান্দা তোমাকে সম্পদ দিলাম, এই সম্পদটা তুমি কোন পথে তুমি ব্যয় করতেছ, ভালো কাজে ব্যয় করো নাকি ওই খেলার মাঠে ব্যয় করো, হে বাবা নাকি ওই নাচ গানের মধ্যে ব্যয় করো, হে বাবা তুমি কি ওই জুয়ার আড্ডারে গিয়া ফুরাইতেছ? আরে বান্দা আমি আল্লাহ তোমাকে সম্পদ দিলাম, তুমি কি ওই মাদ্রাসায় দান করতেছ, ওই মসজিদটা সুন্দর করতেছ, এলাকার গরিব মানুষদেরকে সহযোগিতা করতেছ? হে বাবা এই কুরবানির ইচ্ছা আমি আপনি কত ভালো ভালো খাবার খাই, আবার দেখবেন বাবা আমার কাছে একজন মহিলা আসলো, বলে হুজুর ঈদের দিন গেল, আমার পোশাক কোনো ভালো পোশাক নাই, আমার কোনো নতুন পোশাক নাই রে বাবা, এরকম ভাবে বাবা সম্বোধন বলে ডাকলো। অথচ এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে তারা যাকাতও দেয়, দান সদকাও করে, কিন্তু মানুষ এরকম অনেক মানুষ আছে চাইতে পারে না, কিন্তু মানুষটা আসলেই অভাবী, আসলেই সে দুঃখিনী, কিন্তু আমরা খোঁজ খবর নেই না। এ বাবা আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানাইছে, মনে করিও না তোমার এটা ক্যারিয়ার। এ বাবা তুমি একটু শহরের দিকে তাকাইয়া দেখো, তোমার মতো একজন, তুমি একটা সময় রিক্সা চালাইতা, ঠিক তুমিও রিক্সা চালাইতা, তুমি রিক্সা চালাইয়া চালাইয়া আল্লাহ কপালটা খুলিয়া দিয়েছে, আর রিক্সা চালাও না, এখন তোমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আবার কত মানুষ একটা সময় অটো চালাইতো, রিক্সাও চালাইতো না, ওই বান্দায় আস্তে আস্তে ওই পর্যায়ে আছে, অটোই চালাই অথবা রিক্সায় চালাই, উন্নতি হতে পারে না, আছে না নাই? আছে না নাই? সমাজের মধ্যে কিছু মানুষ আছে একসাথে একই দেশে প্রবাসে খাটে, একজনে কোটি টাকার মালিক, আরেকজনে যা তাই, 5 বছর আগেও ঋণ এখনো ঋণ, আছে না নাই? তাহলে বুঝেন যদি কষ্ট পরিশ্রমের মাধ্যমে সব কিছু হইতো, সে কি আপনার চাইতে কম পরিশ্রম করে? এই জন্য এটা আমরা অনেকে মনে করি আমি পড়ালেখা করেছি, চাকরি হয়েছে, আমি তো স্বাবলম্বী হব না। বাবা অনেক মানুষ সার্টিফিকেট নিয়ে ধারে ধারে করে চাকরি হয় না, আর আপনার রেজাল্ট ভালো না, আপনাকে আল্লাহ খুব মর্যাদার জায়গায় ভালো চাকরির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না?